কুসুম কাননে মধুর প্রবন দলে কি অপরূপ খুশবু আর সাথে ঝরে কুসুম কাননে মধুর প্রবন দলে কি অপরূপ খুশবু আর সাথে ঝরে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أعوذ بالله من الشيطان الرجيم. ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. মক্কা মুকাররমায় দেওয়া জুমার খুতবার বাংলা অনুবাদ 11 জিলকাদা 38 হিজরি 4 জুলাই 4 আগস্ট 2017। খুতবা দিয়েছেন মক্কা মুকাররমার সম্মানিত এবং সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খতিব ফদিলাতুল শেখ সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমাইদ হাফিজাহুল্লাহ তাআলা। জুমার দিনের খুতবার বিষয় ছিল একটু ভিন্ন ধরনের। গ্রীষ্মের গরম বা গ্রীষ্মের গরমে হজ সম্পাদন করা আর এটাকে নিয়ামত হিসাবে গ্রহণ করা। গ্রীষ্মের গরমে হজ সম্পাদন নিয়ামত হিসাবে গ্রহণ করুন, এ বিষয়ে চমৎকার কথাগুলো স্মরণ করিয়ে দিয়েছেন। বিশেষ করে গরমের মধ্যে আমাদের বর্তমান দিনাতিপাত, বর্তমান দুনিয়ায় বসবাস ইত্যাদি অধ্যায় নিয়ে কুরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত সুন্দর কথাগুলো উল্লেখ করেছেন শেখ হুমাইদ হাফিজাহুল্লাহ তাআলা। জুমার খুতবা সম্পর্কে আমার নিজের পক্ষ থেকে দুটি কথা বলার দরকার। তা হচ্ছে, জুমার খুতবা দেওয়া হয়, দেওয়ার পরে জুমার খুতবাটা আমি পাই, অর্থাৎ তারা নেটে না দিলে জুমার খুতবাটা পাওয়া যায় না, কখনো পাইনি। আর স্বাভাবিক কোনো রেকর্ডে খুতবার অনুবাদও করা যায় না, তাদের রেকর্ডটাই প্রয়োজন হয়। তারা যখন দেয়, অর্থাৎ হারামাইনের পক্ষ থেকে যখন ইন্টারনেটে সেটাকে সাপোর্ট করে বা সাবমিট করে, তখন সেখান থেকে আমরা নিতে পারি, এই আর কি। সেই জন্য একদিন দেরি হয়। তারা যদি আগেই দিত তখনই আমরা নিতে পারতাম। যাই হোক, সম্মানিত দ্বীনী ভাইরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের ভিন্নভাবে প্রশংসা করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বদাই ভালো রেখেছেন, সর্বদাই ভালো রাখেন। সেটা গ্রীষ্মে হোক অথবা শীতের মধ্যে হোক অথবা যে কোনো পর্যায়ে হোক না কেন, অসুস্থ হোক অথবা সুস্থ হোক, যে কোনো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি সেই আল্লাহ তাআলা সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলা সত্য কোনো মাবুদ নেই। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। আমি প্রথমে সহ আপনাদেরকে অনুরোধ করছি তাকওয়ার ব্যাপারে। তাকওয়া অবলম্বন করুন, আল্লাহ ভীতি অর্জন করুন। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে, তাকওয়া অবলম্বন করেছে, এর মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনেছে, সে অবশ্যই সফল হয়েছে। আর যে চিনেনি সে বড় গুনাহগার হয়েছে। যেমন ভাবে তার পিতামাতা তাকে জন্ম দেওয়ার পরেও তাকে চিনতে যখন না পারে, তখন বড় গুনাহ সে করে ফেলে অন্যায় করার মাধ্যমে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, তাহলে আমাদের আরো কিছু হবে, তা হচ্ছে আমাদের অন্তর বেঁচে থাকবে। কারণ অন্তর বেঁচে থাকে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মাধ্যমে। এবং এই অন্তরকে নরম করতে পারবেন কোরআনের গবেষণার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ভালো সঙ্গী নির্বাচনের মাধ্যমে এবং খারাপ সঙ্গকে ত্যাগ করার মাধ্যমে, মানুষের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে আমাদের এই অন্তরকে নরম করতে পারি এবং আমাদের এই অন্তরকে জীবিত রাখতে পারি কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার দ্বীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুসঈর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর ওয়াগদিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাওতুল হামীর।
তুমি খবরদার অহংকার বশত মানুষের থেকে খবরদার তুমি ফিরিয়ে নিও না, মানুষের থেকে তুমি খবরদার দূরে থেকো না। এবং পৃথিবীতে যখন চলাফেরা করবে তখন অহংকার ভরে, ঔদ্ধত্য ভরে বিচরণ করো না, চলাফেরা করো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্ধত, এই অহংকারকে পছন্দ করেন না। তুমি পদচারণায় মধ্যবর্তীতে অবলম্বন করবে এবং তোমার কণ্ঠস্বরকে করবে নিচু। কারণ যাদের কণ্ঠস্বর আছে, যারা স্বর আছে, যাদের চিল্লাই অর্থাৎ চিল্লা চেঁচা করে, চিৎকার করে, তাদের মধ্যে সবচেয়ে খারাপ উদাহরণ হচ্ছে গাধা তাদের মধ্যে। সুতরাং তোমার আওয়াজটা যেন গাধার মতো না হয়, সর্বদাই তোমার আচরণ, তোমার কথা, তোমার কণ্ঠ যেন নরম থাকে এবং স্বাভাবিক থাকে। দুনিয়াতে আমরা যদি আজকে দুনিয়ার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো দুনিয়াতে অনেক নিয়ামত আছে, অনেক ভালো নিয়ামত আছে। তাহলে সেই ভালো নিয়ামতগুলো আমরা স্মরণ করবো, সেই জান্নাতের নিয়ামতের স্মরণ করিয়ে দেয় জান্নাতের নিয়ামতের কথা। আবার দুনিয়াতে দেখবেন যে অনেক কঠিন মুসিবত, খারাপ অবস্থায়, না খাওয়া, ক্ষুধা, অনেক অধ্যায়গুলো আছে, আর এগুলো কিন্তু আমাদেরকে স্মরণ করিয়ে দেয় জাহান্নামের আযাবের কথা। আল্লাহু আকবার! জাহান্নামের সেই আযাবকে আজকে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে আজকে গরমের মধ্যে। আমার সম্মানিত দিনী ভাইরা, মুসল্লি ভাইরা, আজকে আপনারা যখন বসে আছেন তখন মহা গরমের মধ্যে, তাপদাহের মধ্যে আপনারা বসে আছেন, কিন্তু আপনারা শুধুমাত্র এটাকে তাপদাহ অথবা গরম হিসাবে নেবেন না, এটাকে আপনারা নিয়ামত হিসাবে নিতে পারেন। কিভাবে? আপনি স্মরণ করুন সেই জাহান্নামের কথা, স্মরণ করুন সেই কিয়ামতের দিনের কথা, যেই দিন জাহান্নাম যদি কোনোভাবে জাহান্নাম হয়, তাহলে জাহান্নামে আপনাকে সহ্য করতে হবে কঠিন গরম, যার সাথে কোনো কিছুর তুলনা করা হয় না। অনুরূপভাবে কিয়ামতের দিন যদি আপনার আমল না থাকে, তাহলে সূর্য আপনার অর্ধভাগ করে এসে যখন পৌঁছবে, তখন আপনি কি করবেন? কি বা করণীয় আছে আপনার? দেখুন জাহান্নামের আগুন কত কঠিন হবে, আমরা কি স্মরণ করতে পারি না? আজকে যখন গরমের মধ্যে বসবাস করছি, তখন আমরা গরমের কথা খেয়াল করে জাহান্নাম থেকে মুক্তি চাইতে পারি না? আমরা বলতে পারি না, আল্লাহ, দুনিয়ার আগুন, দুনিয়ার এই এত দূরে অবস্থান করছে সেই সূর্য যদি আজকে এত কঠিন রোদ দিতে পারে, কঠিন গরম সে দিতে সক্ষম হয়, তাহলে সেই কিয়ামতের দিন কি হবে? আল্লাহ, তুমি আমাদেরকে কিয়ামতের দিন সেই গরম থেকে রক্ষা করো। আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই বলে আমরা অবশ্যই দোয়া করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নারুকুম হাযিহি আল্লাতী ইয়াকযু ইবনু আদম জুজউম মিন 70 জুজআন মিন হাররি জাহান্নাম। মনে রেখো, তোমরা দুনিয়াতে আদম সন্তান যারা আছো, তোমরা যারা আগুন জ্বালাচ্ছো বা আগুনকে দিয়ে কাজ করছো, ভাত রান্না করছো, এক আগুনের মাধ্যমে লোহা কেটে ফেলতেছো, এক আগুনের মাধ্যমে তোমরা সবকিছু করতেছো, এক আগুনের মাধ্যমে এক জিনিস থেকে আরেক জিনিসে পরিণত করতেছো। এই আগুনটা কি জানো? জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ। আল্লাহি ইন কানাত লাকাফিয়া। আর এটাই তোমাদের জন্য যথেষ্ট হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এটাকে আমাদের জন্য যথেষ্ট না? قال فإنها فضلت عليها ب69 جزءا كلها مثل حرها। আল্লাহু আকবার! এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে বাকি রেখেছেন 69 ভাগ, যা প্রত্যেকটি ভাগ হচ্ছে এই আগুনের সমান। তাহলে একই আগুনকে যদি এত গুণে বৃদ্ধি করা হয়, তাহলে সে আগুন কত কঠিন হবে। হে আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। হে আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের তালিকা থেকে তুমি আমাদেরকে ছাড় দাও। সেই বুখারীর একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াস্তাগফিরনা ইলা রাব্বিহা। কোন জাহান্নাম সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাদের যে পরস্পর যে গ্রাস, তাদের যে হুঙ্কার, তাদের যে যে তাপ, এই তাপ পরস্পর সহ্য করতে পারে না পেরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে যে, আল্লাহ, আকালা বাদি বাদান, আল্লাহ, আমাদের একজনকে আরেকজন ধরে ধরে খাচ্ছে। ফাদিনাল্লাহু বিনাফসাইন, দুইটা নিঃশ্বাসের অনুমতি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। একটা হলো শীতের দিনে, আর একটা হলো সাইফের দিনে, অর্থাৎ গরমের সময়, গ্রীষ্মের সময়। আর এটাই তোমরা যেটা পাচ্ছ, তা হচ্ছে একটা নিঃশ্বাসের ফসল। গরমকালে তোমরা গরম পাচ্ছ, এবং যেটা তোমরা কঠিন শীত অনুভব করো, এটা হচ্ছে ওই একটা নিঃশ্বাসের ফসল। এটাই হচ্ছে সাইফ এবং শীতা, এখান থেকে এসেছে। আমার দিনী ভাইরা, সুতরাং এই জাহান্নামকে যদি স্মরণ না করি, তাহলে অবশ্যই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, নাহনু জাআলনাহা তাযকিরা ওয়া মাতাআন লিল মুকমিন, আমরা এটা নিদর্শন করেছি, স্মরণ করানোর জন্য আমরা এটা তৈরি করেছি। এবং ওই মরুবাসীদের জন্য, মরুবাসীদের সামগ্রীদের জন্য, মরুবাসীরা যারা থাকে, যারা গরমের মধ্যে থাকে, যারা গরমের মধ্যে
কাজের মধ্যে থাকে, যারা উট চড়ায়, যারা ছাগল চড়ায়, তাদেরকে স্মরণ করার জন্য যে তোমরা দেখো ওদের দিকে তারা গরমে পুড়ে পুড়ে কালো হয়ে গেছে, ছাই হয়ে যাচ্ছে, অথচ তাদের জন্য একদিন থাকবে এটা আরো গরম, ওই গরম থেকে বাঁচার জন্য তারা কি করছে। আমরা একটা বিষয় লক্ষ্য করি যে আজকে আপনাদের যে গরম, এই গরম থেকে বাঁচার জন্য আজকে আপনারা কত কি করছেন, তাই না? কত কি করছেন, যা করার তাই করছেন, যতটুকু করা লাগে ততটুকু করছেন। তাহলে স্মরণ করুন তো সেই জাহান্নামের কথা। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের অনুভব করার জন্য জাহান্নামের আগুন কেমন হতে পারে এটা অনুভব করার জন্য আমাদের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু গরম দিয়ে দেন, তা হচ্ছে জ্বর। রাসূল সাল্লাম বলছেন আল-হুম্মা মিন ফাইহি জাহান্নাম ফাউরিদুহা বিলমা ওয়া ক্বালা বিমা ইসমজিম ওয়া মা উবারিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জ্বর হচ্ছে জাহান্নামের তাপের একটা অংশ। আল্লাহু আকবার। সুতরাং তোমরা একে ঠান্ডা করো, চিকিৎসা, তোমরা একে ঠান্ডা করো ঠান্ডা পানি দ্বারা, অথবা জমজম পানি দ্বারা তোমরা এটাকে ঠান্ডা করো। তো আহলুল ইলম মুহাসসিন বসরি রাহিমাহুল্লাহ সহ আরো অনেকে ওলামা এর মধ্যে বলেছেন ওয়া ইন্না ফীহি শাইউন মিনাল হিকমা, এর মধ্যে হিকমত রয়েছে যে জাহান্নামের আগুনের অংশ আমার শরীরের মধ্যে কেন দেওয়া হচ্ছে। এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন যে তুমি আমি কি করছি বান্দা হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তরফ থেকে এই জ্বর যদি আমাদের গায়ে আসে, এটা যদি এত ধরনের কঠিন হয়ে থাকে, তাহলে আমি সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কি করছি? আজকে আমি ওষুধ খাচ্ছি, আজকে আমি পানি খাচ্ছি, কোথায় পাবো সেই জাহান্নামের মধ্যে, অথবা সেই কিয়ামতের দিন ঠান্ডা পানি কোথায় পাবো আমি, সেই বাতাস কোথায় পাবো আমি, সেই ওষুধ যা দ্বারা ঠান্ডা করবো। সুতরাং ঠান্ডা করার জন্য দুনিয়া থেকে আপনাকে কিছু নিয়ে যেতে হবে, এটা যেন আমাদের স্মরণ থাকে। আল্লাহু আকবার। আবু দারদা রাহিমাহুল্লাহ উনি একজন তাবেঈ, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু না সাহাবী না, একজন উনি বলছেন সুমু ইয়াওমান শাদীদান হারাহু লিতুলিল নুশুরি সাল্লু রাকাতাইনি ফি সাওয়াদিল লাইলি লিওয়াশরাতিল কুবুরি। তোমরা সালাত আদায় করো, তোমরা সিয়াম পালন করো সেই মানে গরমের দিনে তোমরা সিয়াম পালন করো সেই মহান দিনের ছায়ার উদ্দেশ্যে, এবং তোমরা 2 রাকাত সালাত আদায় করো কঠিন অন্ধকার রাত্রিতে, ওই কঠিন অন্ধকার কবরের মধ্যে পোকামাকড় থেকে বাঁচার জন্য, এবং তুমি ভালো কথা বলো যদিও সেটা তোমার কোনো বিপদ ডেকে আনতে পারো অনেক সময় ভালো কথার মধ্যে হলো, তারপরেও সেই মহান দিনের কথা কিয়ামত দিবসের জন্য, কিয়ামত দিবসের কল্যাণের জন্য তুমি কি করো? ভালো কথা বলো যদিও কোনো সমস্যা হয়। তাহলে আমরা এখানে পেলাম যে বড়দিনে সিয়াম পালন করা। দেখুন হাদিস সিয়াম রাখলে সওয়াব আছে, এতে কোনো সন্দেহ নাই, এটা আমরা সবাই জানি। তবে সাধারণ দিন বা শীতের দিনে রাখা এবং গরমের দিনে রাখা এর মাঝে কিন্তু অবশ্যই তফাৎ রয়েছে। অনেক সময় আমরা রাখি 7-8 ঘন্টা অথবা সর্বোচ্চ 7-8 ঘন্টা বা 9 ঘন্টা সিয়াম রাখে, অথচ এখন আমাদেরকে সিয়াম রাখতে হয় 15 ঘন্টা বা 16 ঘন্টা, অনেক জায়গাতে আছে 18 ঘন্টা সিয়াম রাখতে হচ্ছে। তাই সম্মানিত খতিব মহোদয় বলছেন যে অনেক তফাৎ আছে। দেখেন সুতরাং একদিন সিয়াম পালন করলে সওমের আসল মানে এই সমস্ত দিনে যদি একদিন সিয়াম পালন করা যায়, তাহলে সিয়ামের যে আসল রূপ, এর যে মূল অনুধাবন, এটা কিন্তু আমরা সবাই বুঝতে পারি। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে খরাজ মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বা'দি আসফারিহি ফি ইয়াউমিল হার হাত্তা ইয়াদা আর-রাজুলু ইয়াদাহু আলা রাসিহি মিন শিদ্দাতিল হার। আমরা একদিন কোনো এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম, সেদিন ছিল কঠিন গরম, সেই গরমে এত তাপ ছিল যে আমরা তাপ থেকে বাঁচার জন্য কিছুই নেই, এজন্য আমার মাথার উপরে হাত দিচ্ছিলাম। আল্লাহু আকবার। মা ফিনা সাইমুন ইল্লা মা কানা মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইবনে রাওয়াহা বা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সেই বুখারী হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই গরমের মধ্যেও আমরা কাউকে কখনো সিয়াম রাখতে দেখিনি, শুধুমাত্র দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই দিনে সিয়াম পালন করতেন। অবশ্য আরেকজনকে দেখেছি, সেটা হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, সুতরাং একে আপনারা নিয়ামত হিসাবে গ্রহণ করুন, এটাকে আপনারা সর্বদাই মুসিবত হিসাবে, আযাব হিসাবে গ্রহণ করবেন না। যেখানে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কানা রাসূলুল্লাহ আ'লামু রাজুলান আবাদা মিনাল মাসজিদি মিনহু ওয়া কানা লা তাসুতুহু সালাতুন ক্বালা ফাকিলা লাহু আও কুলতু লাহু ফাইশতারাইতা হিনা আন তাকাবু ফি যুলমা আও ফি রামযা ক্বালা ওয়া yusiruni anna manzila ila janbil masjidi। যাই হোক, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে একজন বলতেছেন যে
আপনি মসজিদে আসেন অনেক দূর থেকে, সুতরাং যদি আপনি একটা কিনে নিতেন, একটা গাধা কিনে নিতেন, তাহলে সে তার উপর চলে ফিরে আপনি যেতে পারতেন এবং আসতে পারতেন এই মসজিদে। তখন উনি বলেছিলেন যে এর চাইতে আমার খুশির কি আছে যে আমি যখন মসজিদে আসি, তখন মসজিদের যাতায়াত যেতে এবং আসতে যতগুলো আমি ধাপ ফেলি তত তার আমার জন্য সওয়াব হয়। এমনকি যখন আমি আবার ফিরে যাই তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার সওয়াব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, ফাজামা আল্লাহু লাকা যালিকা কুল্লু, ফাজামা আল্লাহু লাকা যালিকা কুল্লু, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সবগুলোই জমা করে রাখবেন কিয়ামতের দিন, অর্থাৎ সবই তুমি এগুলো পাবে। দেখুন সাহাবীরা কি করতেন, গরম অনেক দূর, তারপরে তারা বাড়ি কাছে নিয়ে আসতেন না, যেটা অন্য হাদিসে আমরা দেখেছি, চাকরি উল্লেখ করেননি যে দূরে বাড়ি নিয়ে যেতেন অথবা দূরে থেকে আসতেই তারা পছন্দ করতেন এই গরমের মধ্যে। আজকে আমরা গরমের জন্য মসজিদ ছেড়ে পালিয়েছি, আজকে আমরা গরমের জন্য কৈফিয়ত উপস্থাপন করছি, না মসজিদে যাওয়ার দরকার নেই, মসজিদ অনেক দূরে, গরম আছে। কেন? সাহাবীদের কাছ থেকে আদর্শটা গ্রহণ করুন। আমরা তো জানি যখন কোনো ইবাদত কঠিন ভাবে এবং কোনো কষ্ট করে করতে হয় তখন কিন্তু এর নেকি এবং মর্যাদা অনেক বেশি। তাই আমি বলবো, সম্মানিত সচিব মহোদয় বলছেন, আমি বলবো যে গরম বলে আপনারা মনে করবেন না যে এটা আযাব, বরং আযাবের কথা স্মরণ করিয়ে দেয় এবং নেকির পাল্লা ভারী হয়। যারা ধৈর্য সহকারে যারা পালন করবে তাদের জন্য রয়েছে সুমহান জান্নাত এবং তাদের জন্য রয়েছে অনেক মর্যাদা এবং নেকির পাল্লা ভারী হওয়ার সুমহান সুযোগ। হে আমার দিনী ভাইরা, আমার সম্মানিত মুসল্লি ভাইরা, স্মরণ করুন তো সেই দিনের কথা। সম্মানিত সচিব আবার সেই কথা তুলে নিয়ে এসেছেন। স্মরণ করুন তো সেই দিনের কথা যখন সূর্য আপনার থেকে অর্ধ মাইল দূরে থাকবে, তখন আপনি সেদিন কিভাবে আপনি বাঁচবেন, কিভাবে আপনি রক্ষা করবেন, কোথায় পাবেন ছাতা, কোথায় পাবেন আপনি পানি, কোথায় পাবেন আপনি ছায়া, কে আপনাকে ছায়া দেবে, কে আপনাকে গ্রহণ করবে? হে আমার দিনী ভাইরা, সেদিন খেয়াল করুন, সেদিন আপনি শরীর এত ঘামবেন, আজকে আমরা ঘামি, কিন্তু সেদিন এত ঘাম হবে সব মানুষের ঘাম সেদিন এক জায়গায় জমা হওয়ার পরে মানুষের আমল অনুযায়ী কেউ থাকবে নাক পর্যন্ত, কেউ থাকবে কোমর পর্যন্ত, কেউ থাকবে হাঁটু পর্যন্ত। সুতরাং সেই দিন আমাদের ছায়ার ব্যবস্থা করে নিতে হবে এখনই। হে আমার দিনী ভাইরা, আমরা সেই হাদিসের দিকে যাই, বিখ্যাত সেই হাদিস যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া দিবেন, ওই আরশের ছায়া ছাড়া কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না। দেখুন, সবর করুন, সেই 7 ব্যক্তির মতো গুণগুলো অর্জন করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন যিল্লুহুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আযম শাবুন শাফি ইবাদাতিহি। যাই হোক, 7 ব্যক্তিকে যেদিন ছায়া দেওয়া হবে, আল্লাহর ছায়া, সেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার মধ্যে ন্যায়পরায়ণ শাসক এবং ওই যুবক যে ইবাদতের মাধ্যমে নিজের যৌবনকে বড় করেছে, এবং 3 নম্বর হচ্ছে যার অন্তরটা মসজিদের সাথে ঝুলিয়ে রেখেছে, সেজন্য মসজিদের যাই অবস্থা, কখন এসে যাবে কখন যাবে এই নিয়ে তার ভাবনা। ওই 2 ব্যক্তি যারা আল্লাহর উদ্দেশ্যে, যারা পরস্পরকে ভালোবাসে, এক জায়গাতে হয়, আবার 2 জন পৃথক হয় আল্লাহর উদ্দেশ্যেই। এবং ওই ব্যক্তি যে ব্যক্তিকে একজন নারী তাকে আহ্বান করেছে তার খায়েশ পূরণ করার জন্য, সে ছিল অতি সুন্দরী এবং বড় বংশের, উঁচু বংশের কোনো রানী অথবা মালিকা, এই ধরনের কোনো মহিলা তাকে ডেকেছিল, তখন সে বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এবং ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় দান করে, এমনভাবে দান করে, সে কাউকে দেখিয়ে দান করে না, তার ডান হাতে দান করে, তার বাম হাত জানতেই পারে না। অর্জুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলেন, ওই ব্যক্তি যে নিভৃতে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তার চোখের পানি নিবারণ করে, চোখের পানি অশ্রু ঝরায়। হে আমার সম্মানিত দিনী ভাইরা, সে কিয়ামতের দিন ঠান্ডা পানি কিভাবে ব্যবস্থা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজানুহা কাফুরা, নিশ্চয় সেই সৎকর্মশীল যারা হবে তারা পান করবে এমন পানীয় যার মিশ্রণ হবে কর্পূর বা সুগন্ধি, অত্যন্ত সুস্বাদু, যা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা হয় না। ইসকাউনামির রাহিকিন মাকতুম, সূরা মুতাফিফিন বা এটা সূরা ইনসানের মধ্যে অর্থাৎ সূরা দাহরান উল্লেখ করেছেন, ইসকাউনামির রাহিকিন মাকতুম, তাদেরকে সেই দিন পান করানো হবে মাকতুম জাতীয় অর্থাৎ সুগন্ধি পানি এবং সুস্বাদু পানি সেদিন তাদের পান করানো হবে। অথচ তার বিপরীতে আর পানীয় চাইলে তাদেরকে দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয়,
যা তাদের মুখমণ্ডলকে বিদগ্ধ করে দিবে, একবারে চুরমার করে দিবে, চামড়া ঝুলে পড়বে। এরা নিকৃষ্ট পানীয়, ও জাহান্নাম কত নিকৃষ্ট। আল্লাহু আকবার। ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআহুম, তাদেরকে পান করানো হবে এমন গরম পানি, সেই গরম পানির মাধ্যমে তাদের নাড়ি ভুঁড়ি সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, الذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يصب ما في بطونهم والجلود। এরা দুটি বিদ্যমান পক্ষ, তারা তাদের প্রতিপালক সম্মুখে বিতর্ক করে। যারা কুফর, তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা নাউযুবিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযুবিকা মিনান নার। তাদের মাথার উপরে ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, যা দ্বারা তাদের ভিতরে যা আছে, অর্থাৎ ভিতরে পেটের মধ্যে যা আছে তা, এবং তাদের জন্ম বিগলিত হয়ে যাবে, সবকিছু একাকার হয়ে যাবে, কোনো পেট বলে কিছু থাকবে না। ইয়া সুবহানাল্লাহ। হে আমার দিনী ভাইরা, আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই, একটু দেখুন তো, আপনার ঘরের মধ্যে যান, বদ্ধ ঘরের জানালাটা খুলে দিন। জানালাটা খুলে দেওয়ার পরে দেখুন তো কেমন হাওয়া আসে। দেখেন কত সুন্দর ঠান্ডা হাওয়া আসে। আপনি চারিদিকে একটু খুঁজুন, দেখবেন সুন্দর ঠান্ডা পানি পাচ্ছেন। তারপরে কি আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন না? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন না? সেই জাহান্নামকে ভয় করবেন না? আল্লাহু আকবার। স্মরণ করুন তো সেই দিন জাহান্নামের মধ্যে সূরা হুমাযার মধ্যে উল্লেখ আছে, বলছেন সেই দিন খুঁটিতে বেঁধে দেওয়া হবে, সেই রশিটা হবে দড়ির, সেই খুঁটিটাও হবে দড়ির, সেই জায়গাটাও হবে, সেই খুঁটিটা হবে আগুনের, সেই দড়িটা হবে আগুনের, এবং সেই জায়গাটাও হবে আগুনের। সুতরাং একটু খেয়াল করুন, স্মরণ করুন কেমন হবে জাহান্নামের আগুন। সুতরাং আজকে যারা আমরা বলবো পরস্পরের প্রয়োজন আপনারা মেটান, তৃষ্ণার্তকে যারা তৃষ্ণার্ত আছে তাদেরকে পানির ব্যবস্থা করুন। সেটা মানুষ হোক অথবা পশু হোক অথবা আকাশে উড়ন্ত পাখি হোক না কেন, যে যাই হোক না কেন, তাদের সেই তৃষ্ণা পূরণ করুন। এবং তারা যদি কোনো কিছু চায় গরমের মধ্যে, তাহলে তাদেরকে সেটা দিয়ে সহযোগিতা করুন, এবং এর মাধ্যমে আপনি জাহান্নাম থেকে বাঁচুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামার, তোমরা যদি খেজুরের একটা টুকরা দিয়েও হয়, তাও তোমরা সেই জাহান্নামের আযাব, জাহান্নামের গরম থেকে তোমরা বাঁচার চেষ্টা করো। সুবহানাল্লাহ। হে আমার দিনী ভাইরা, আজকে আমাদের বিভিন্ন জায়গা আছে, যেমন মাদ্রাসা আছে, মসজিদ আছে, বিভিন্ন লোকালয় আছে, হারামের চত্বর আছে। এই সমস্ত জায়গায় আপনার কোনো কিছু বিতরণ করে অথবা তাদেরকে সহযোগিতা করে আপনারা ব্যক্তিদেরকে অথবা মানুষদেরকে, মুসলিমদেরকে সহযোগিতা করতে পারেন। এমনকি অনেক জায়গা আছে যেখানে আপনি হাওয়ার ব্যবস্থা করতে পারেন, যেখানে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া হচ্ছে, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, যেখানে দ্বীন শিক্ষা দেওয়া হচ্ছে, ওখানে হাওয়ার ব্যবস্থা নেই অথবা ঠান্ডা পানির ব্যবস্থা নেই, আপনি সেখানে সেটার ব্যবস্থা করুন, সেখানে সেটার ব্যবস্থা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এই যেগুলো ছায়া আছে, আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যে কথাটা আসলে খতিবেরা সাধারণত বলে না। আজকে আমরা যে দুনিয়াতে বসবাস করছি, এই দুনিয়াতে বসবাস যোগ্য উপযোগী করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে তৈরি করেছেন যেন আমরা বসবাস করতে পারি। কিন্তু এই বসবাস উপযোগী স্থানকে আমরা অনুপযোগী করে দিই বিভিন্নভাবে। সেটা সে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া প্রাকৃতিক নিয়ামতগুলোকে নষ্ট করে আমরা গাছ কেটে ফেলে, পানি যেগুলো আছে সেগুলো বন্ধ করে, যেগুলো বড় বড় রাস্তা আছে সেই রাস্তাগুলো বন্ধ করে দিয়ে আজকে আমরা সেই নিয়ামতকে আমরা অবহেলা করি অথবা সেই নিয়ামতের অমর্যাদা করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে হারাম। কারণ কি বলেছেন? ইত্তাকুল লাআনাইন, তোমরা খবরদার ওই দুই ধরনের ইয়ার থেকে, অর্থাৎ অভিশাপ থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবীগণ বললেন, এই হে আল্লাহর রাসূল, এটা কি, এই দুইটা কি? এটা সহিহ মুসলিমের হাদিস। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী ফি তরিকিন নাসি আও ফি যিল্লিহিম, যারা রাস্তায়, মানুষের রাস্তাতে অথবা কোনো ছায়াতে যারা কি করে, যেখানে মানুষ বিশ্রাম নেয়, যেখানে মানুষ বসে, যেখানে মুসাফিরেরা পথের মধ্যে যারা ক্লান্ত হয়ে যেখানে বসে, ঠিক এইরকম জায়গাতে যারা পেশাব পায়খানা করে জায়গাকে নোংরা করে দেয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, দেখেন এটার মাধ্যমে আমরা আরো কিছু বলতে পারি যে এই জায়গাগুলো আমরা কোনোভাবে নষ্ট করতে পারবো না। মনে রাখবেন, এটা হচ্ছে হারাম, এই জায়গাগুলো নষ্ট করা হচ্ছে হারাম।
সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু জাআলা লাকুম মিম্মা খালাকা যিলালা ওয়া জাআলা লাকুম মিনাল জিবালি আকনানা ওয়া জাআলা লাকুম সারাবিলা তাকিকুম হাররা সারাবিলা তাকিকুম বা'সাকুম ফাযালিকা ইউতিম্মু নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তুসলিমুন। আল্লাহ যা সৃষ্টি করেছেন তা হতে তিনি তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেন এবং তোমাদের জন্য পাহাড়ের আশ্রয়ের ব্যবস্থা করেন এবং তোমাদের জন্য ব্যবস্থা করেন পরিধেয় বস্ত্র, পোশাকের ব্যবস্থা করেন। এটা তোমাদেরকে তা থেকে রক্ষা করে এবং তিনি ব্যবস্থা করেন তোমাদের জন্য বর্মের, ওটা তোমাদেরকে যুদ্ধে রক্ষা করে। এভাবে তিনি তোমাদের প্রতি তার অনুগ্রহ পূর্ণ করেন যাতে তোমরা আত্মসমর্পণ করো। হে আমার দিনী ভাইরা, সুতরাং এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। গরমকে শুধু গরম ভাববে না। কোনো নিয়ামত যদি দুনিয়াতে থাকে, কোনো ছায়া অথবা কোনো রাস্তা যদি থাকে, কোনো পাহাড় যদি থাকে, তাহলে সেটা যেন আমরা নষ্ট না করি, কারণ এখানেই আমাদের মধ্যে লুকিয়ে রয়েছে অনেক নিয়ামত। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন। আসসালামু এই বলে উনি প্রথম খুতবা শেষ করেছেন। অনেক লম্বা খুতবা দিয়েছেন উনি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব মহোদয় সম্পূর্ণ ভিন্ন বিষয় উপস্থাপন করেছেন। আগের যে বিষয়টা উল্লেখ করেছেন তার থেকে সম্পূর্ণ ভিন্ন। এটা লক্ষ্য করেছেন হাজিদেরকে লক্ষ্য করে। উনি বলছেন, হে আমার প্রিয় হাজি সাহেবগণ, হে আমার প্রাণ প্রিয় হাজিরা, আমি আপনাদেরকে হারামাইনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহর এই পবিত্র ঘরে যারা এসেছেন, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে সুন্দরভাবে সুস্থভাবে নিয়ে আসেন, হজ করে আবার যেন সুস্থভাবে আপনারা আপনার নিজের দেশ অথবা নিজের কর্মস্থলে যেন আবার ফিরিয়ে যেতে পারেন। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে প্রার্থনা করছি। আর এর সাথে সাথে আরো বলছি, যারা আশেপাশে আছেন তাদের উচিত হাজিদের দিকে খেয়াল করা, হাজিদের জন্য এগিয়ে আসা, হাজি সাহেবদের জন্য যারা যেভাবে যে শক্তি দিয়ে যারা পারেন তারা সেভাবে তাদেরকে সহযোগিতা করবেন। এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। আপনাদের দরজা, আপনাদের ঘরের দরজা অথবা আপনাদের মাজার যেটা আছে সেটা আপনারা খুলে দিন। খবরদার তাদের জন্য কোনো সংকীর্ণতা নিয়ে আসবেন না। আপনার কাছে পানি আছে, পানি বিতরণ করুন। আপনার কাছে খাবার আছে, আপনি তাদেরকে খাবার দিন। আপনার কাছে ছায়া আছে, তাদেরকে ছায়া দিন। আপনার কাছে বসার জায়গা আছে, আপনি তাদেরকে বসতে দিন। আমি হারামের আশেপাশে যারা আছে আমি তাদেরকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য করার জন্য। হে আমার দিনী ভাইরা, হে আমার মুসলিম ভাই, আপনারা যারা হাজি সাহেবগণ এবং যারা সম্মানিত মুসল্লি আছেন, আমি তাদেরকে দৃষ্টিপাত করব যে আপনারা যারা আছেন তারা আপনাদের ইমানি শক্তিকে বলিয়ান করুন, শক্ত করুন এবং চেষ্টা করবেন হারামাইনের সম্মান রক্ষার জন্য। সম্মান যেন কোনোভাবে নষ্ট না হয়, কারণ ইমানি শক্তি হচ্ছে আমাদের বড় সম্পদ। আমরা এখানে দেখব না আমাদের জাতীয়তা, আমরা এখানে দেখব না আমাদের ভাষা, আমরা এখানে দেখব না আমাদের বর্ণ, আমাদের একই স্লোগান, আমরা হলাম সবাই ভাই ভাই এবং মুসলিম। আল্লাহু আকবার। সম্মানিত খতিব মহোদয় অত্যন্ত চমৎকার কথাগুলো বলেছেন। আসলে অনেক কথা বলেছেন উনি। আমার হাজি সাহেবগণ, যারা আল্লাহর ঘরের মেহমান, যারা আল্লাহর মেহমান, যুবুর রহমান হিসাবে যারা এখানে এসেছেন, আমি আপনাদের ব্যাপারে সার্বিক সহযোগিতার জন্য পরস্পরের সহযোগিতা কামনা করছি। অর্থাৎ আপনাদের মধ্যে যারা আছেন যেন হজকে অনেক কঠিন এবং দূরে মনে না হয়, সবার কাছে যেন সহজ এবং এটা যেন কাছের মনে হয়। হচ্ছে আমরা যেন পরস্পর কঠিন না করি। আমাদের থাকা অথবা খাওয়া এবং অন্যান্য ব্যাপারে যে কোনো সহজ অধ্যায়, কঠিন অধ্যায় যেন আমাদের কাছে সহজ এবং স্বাভাবিক হয়। আমি এই ক্ষেত্রে বলবো, যারা দায়িত্বশীল আছেন, যারা দায়িত্ববান কর্মকর্তা আছেন, আমি তাদেরকেও বলবো আপনারা খেয়াল রাখবেন সে সকল সম্মানিত আল্লাহর মেহমান হাজিদের ব্যাপারে। এখানে রয়েছে, আপনারা জানেন, শুধুমাত্র কয়েকদিনের জন্য হজ, কিন্তু এখনই হাজিরা এসে জমা হচ্ছে। এখানে রয়েছে কুরবানি, এখানে রয়েছে এই কুরবানির গোশত খাওয়া, অন্যকে বিতরণ করার মাধ্যমে রয়েছে বড় ধরনের শিক্ষা। মাত্র কয়েকদিন, 2-3 দিনের জন্য যারা এখানে আসতে চায়, আমি আরো বলবো দায়িত্বশীলদেরকে, যারা এখানে আসতে চায় তাদেরকে তো আসার জন্য পথ সহজ করে দিন, বাধা দিবেন না, কারণ আল্লাহ নিষেধ করেছেন এবং এটা হচ্ছে হারাম। তাদের কোনো কষ্ট দিবেন না, তাদের পথকে সহজ করবেন, তাদের পথকে কণ্টকাকীর্ণ করবেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, এটা হচ্ছে হারাম। রাসূল সাল্লাল্লাহু মসজিদেও যারা মসজিদ নববীতেও যারা জিয়ারত করতে যাবে তাদেরকেও বাধা দিবেন না, তাদের পথকেও আপনারা সহজ করে দিবেন। বরং
আপনারা বিপরীত করবেন, তাদেরকে ইহতিরাম করবেন, তাদেরকে সম্মান করবেন, তাদেরকে ইকরাম করবেন, তাদেরকে তাদেরকে থাকার জায়গা দেবেন, আপনার কাছে খাবার থাকলে তাদেরকে খাবার দেবেন। মনে রাখবেন যে আমরা যে কোনো গোষ্ঠী হই না কেন, যে কোনো জাতির হই না কেন, এটা যেন কেউ আমরা মনে না করি। তবে মনে রাখবেন সর্বদাই, আপনি যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়ে যেমন আপনি মুসলিম, সেও কিন্তু আপনার মতো একজন মুসলিম ভাই, সেও কিন্তু কালিমা শাহাদাত পড়ে, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনার কাতারে শামিল হয়েছে। সুতরাং আপনি দুইজনকে দুই দিকে খবরদার করবেন না। আমি আরো স্মরণ করিয়ে দিতে চাই হাজী সাহেবদেরকে, আমরা যে দেশে এসেছেন সেটা হচ্ছে আল মামলাকা আল আরাবিয়া আস সাউদিয়া, সৌদি আরবে আপনারা এসেছেন। এই সৌদি আরবে যারা দায়িত্বশীল হিসাবে আছে, তারা যুগ যুগ ধরে তাদেরকে আপনাদের খেদমত করে আসছে যে কোনো সমস্যা দূর করার জন্য। প্রায় সব ভাষাভাষী লোকদেরকে দায়িত্বশীল হিসাবে মানে নিয়োগ দেওয়া হয়েছে। তারা যেন মানে যে কোনো দেশের ভাষা যেন বুঝতে পারে, এই ধরনের ব্যক্তিদেরকে উপস্থাপন করা হয়েছে আপনাদের সামনে, যেন আপনাদের কোনো কষ্ট না হয়। যারা হাজিরা এসেছেন, আমি আবার তাদেরকে বলবো যে যারা পূর্বে যারা চলে গেছেন, আপনি তাদের কাছ থেকে জানতে পারবেন যে আপনাদের সাথে কেমন ব্যবহার করা হয়েছে। ইনশাআল্লাহ আপনাদের সাথে এখনো ভালো ব্যবহার করা হবে। কোনো জাতি গোষ্ঠী, কোনো মাযহাব অথবা অন্য কোনো ইয়াকেই সবাইকে মুসলিম হিসেবে মূল্যায়ন করা হবে, অন্য কিছু হিসেবে মূল্যায়ন করা হয় না। সেটা ছোট হোক অথবা বড় হোক, ধনী হোক অথবা গরিব হোক, সেটা যে কোনো ক্ষেত্রে হোক না কেন, সবার সাথে একই আচরণ, একই ব্যবহার যেন করতে পারে সেই ধরনের সুযোগ তৈরি করা হয়েছে। দল মত নির্বিশেষে, এমনকি কোনো মাযহাবও যদি এখানে থাকে, তাহলে সেই হিসাবে তাকে সম্মানিত করা হয় না, শুধুমাত্র সম্মান করা হয় হাদী হিসাবে এবং মুসলিম হিসাবে। আপনারা যেন সর্বদাই শান্তিতে থাকেন এবং নিরাপত্তার জন্য থাকেন। এখানে বাহিনীর প্রয়োজনের অতিরিক্ত বাহিনী এখানে নিয়োগ দেওয়া হয় আপনারা যেন, কারণ এখানে কোনো দ্বন্দ্ব ফসাদে আপনারা জড়িয়ে পড়তে পারেন। যে কোনো দ্বন্দ্ব ফসাদে যদি জড়িয়ে পড়েন, তাহলে হজের যেটা মূল রূহ সেটা হারিয়ে গেল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্না হাজ্জা ফালা রাফসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি মা তাফআলু ফায়া'লামুল্লাহ ফাতাসাওয়াদু ফাইন্না খায়রা যাতি তাকওয়া ফাত্তাকুন ইয়া উলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হজ হলো নির্দিষ্ট কয়েকটি মাসের জন্য, জিলকাদা, জিলহজ, শাওয়াল, জিলকাদা এবং জিলহজ্জা, এই প্রথম 10 দিন, এই কয়েকদিনের জন্য শুধুমাত্র হজ এটা নির্দিষ্ট। সুতরাং এই কয়েকদিনে তোমরা যারা হজ করতে চাইবে, যারা হজে আসবে, সুতরাং কোনো ধরনের গালাগালি, কোনো ধরনের খারাপ কথা অথবা কোনো ধরনের দ্বন্দ্বে লিপ্ত হওয়া যাবে না হজের মধ্যে। আর সে ওমা তাফআলু খায়রি ইয়া'লামুল্লাহ, তোমরা যেটা করো এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুতরাং তোমরা কি করো, তাযাওয়াদু, তোমরা বেশি করে পাথেয় সংগ্রহ করো, ফাইন্না খায়রা যাতি তাকওয়া ফাত্তাকুন ইয়া উলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তা পাথেয় সংগ্রহ করো, আর উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। আর হে উলিল আলবাব যারা আছে, যারা জ্ঞানীরা আছো, তারা তোমরা আমাকে ভয় করো। আমি আরো বলবো যে এদেশে যারা প্রশাসন, এদেশ অথবা ইমাম প্রশাসন দুইটাই আপনাদের সর্বদাই মানে মঙ্গল কামনা করে। বিশেষ করে যারা হাজিরা আছেন তাদের ব্যাপারে, তাদের ব্যবহার, তাদের কথাবার্তা সর্বদাই কমল করার চেষ্টা করে। আপনারা তাকে সহযোগিতা করবেন। যদি কোনো দাওয়াত দেয়, মনে রাখবেন এখানে যদি কোনো দাওয়াতি কার্যক্রম চলে হাজিদের মধ্যে, মনে রাখবেন সেটা তাওহীদের দাওয়াত, সেটা নবী এবং রাসূলদের দাওয়াত। সুতরাং এখানে কোনো মাযহাবী দাওয়াত দেওয়া হয় না, এবং কোনো হিজব বা কোনো দলাদলির দাওয়াত দেয় না যে অমুক দলে অংশগ্রহণ করুন। সবাইকে তাওহীদের দাওয়াত দেওয়া হয়। যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকা পড়েছে, তারা সবাই এই সকল মুসলমানদের উচিত, এই হাজিদের জন্য এবং অন্য মুসলমানদেরও উচিত, তারা যেন কোনোভাবেই তাদেরকে কষ্ট না দেয়। যারা লাব্বাইকা বলেছে, তারা হলে আল্লাহর মেহমান হয়ে গেল। কিয়ামতের দিন তাদেরকে এইভাবেই মানে তুলে ধরা হবে। যারা বিশেষ করে হারামের গণ্ডির মধ্যে রয়েছে, তাদেরকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না, বরং কষ্ট দেওয়াটা হচ্ছে এটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা এখানে প্রবেশ করবে তারাই হচ্ছে নিরাপদ এবং নিরাপত্তার মধ্যে থাকবে। আল্লাহু আকবার। এখানে কোনো রাজনৈতিক আলোচনা হয় না, রাজনৈতিক অধ্যায় নিয়ে কাউকে সম্মানিত করা হয় না এবং কাউকে বিশেষ মর্যাদা দেওয়া হয় না। এবং মামলাকা আল আরাবিয়া সাউদিয়া, এরা সৌদিদের সম্মান রক্ষার, হাজিদের রক্ষণাবেক্ষণের ব্যাপারে এবার হেফাজতের জন্য তারা বেশ সতর্ক, যেন তাদের এটাই যেন তাদের পেশা এবং এটাই যেন তাদের মূল কাজ হয়। বিশেষ করে হজের সময়ে, বিশেষ করে খাদিমুল হারামাইন আশ-শরীফাইন এবং ওয়ালিউল আহাদ যারা আছেন, মালিক যারা আছেন এবং ওয়ালিউল আহাদ যারা আছেন,
তারা সবাই হজ্জের ব্যাপারে তারা সব কিছু করেন, এবং যারা মসজিদে আসে, যারা মুসল্লি, যারা হাজি, যারা উমরাকারী, যারা ইতিকাফকারী, তাদের সবার জন্য সমান সুযোগ তৈরি করে দেন ইবাদতের জন্য তাদেরকে সবার জন্য সুযোগ তৈরি করে দেন। এবং তাদের যে বাৎসরিক মানে বছর বছর তারা এমন করে আসতেছে, এবং বাৎসরিকভাবে অনেক মানুষকে নিরাপত্তার জন্য নিয়োগ দেওয়া আছে, যেন যে কোনো অফিস, কোনো আদালত, কোনো খাদ্য, পানি, নিরাপত্তা, কর্মকর্তা, কর্মচারী, তাদের সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। সুতরাং তাদেরকে সহযোগিতা করবেন এবং এই হজ্জের মধ্যে তাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন। আর সুপরিশেষে আবার আগের কথাটা স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারা খবরদার এই গরমকে গরম মনে না করে নিয়ামত হিসাবে গ্রহণ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কল্যাণ করবেন, আমিন। এই বলে উনি ওনার খুতবা শেষ করেছেন, শেষে দুরূদ শরীফ পড়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শেষে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াগুলোর জন্য কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।